আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালী বিভাগ চাই আন্দোলনের বেশ কিছু ভিডিও আমি বানিয়েছি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখানে একটি ইনফরমেশন আমি কোথাও মিথ্যার আশ্রয় গ্রহণ করিনি। কিন্তু কুমিল্লার ছেলেরা নোয়াখালীর মানুষের বিরুদ্ধে এমন একটি মিথ্যে গুজব চড়াচ্ছে, তৎকালীন মহাত্মা গান্ধী নোয়াখালীতে অবস্থানরত অবস্থায় নাকি নোয়াখালীর মানুষ মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছে। এটি একটি সম্পূর্ণ মিথ্যা নিউজ। নোয়াখালীর নাম জড়িয়ে মহাত্মা গান্ধীর ছাগল চুরি নিয়ে জনশ্রুতি যুগ যুগ ধরে চলে আসছে। প্রমাণ হিসেবে থাকছে কালবেলা ফ্রন্টাল নিউজের সরজমিনের প্রতিবেদন। আসুন ইতিহাস এবং ঐতিহ্য ঘেঁটে দেখা যাক কোথাও থেকে নোয়াখালীর এই ছাগল চুরির বিষয়ে কোনো রকমের তথ্য আছে কিনা। বিষয়টির প্রকৃত তথ্য জানতে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ্রামে যান কালবেলার প্রতিনিধি। স্থানীয় ইতিহাসবিদ ও গবেষকরা জানিয়েছেন, গান্ধীজি 1946 সালের 7 নভেম্বর নোয়াখালী সফরে আসেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে। সফরের সময় বা পরবর্তী কোনো ইতিহাসে ছাগল চুরির কোনো প্রমাণ নেই। গান্ধীর ব্যক্তিগত সহচরদের স্মৃতিচারণাতেও এ ধরনের ঘটনার উল্লেখ মেলে না। এমনকি এ নিয়ে মহাত্মা গান্ধীর আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইতেও কোনো কিছুর উল্লেখ নেই। নোয়াখালীর সাথে বিভাগের ডিবেটে তারা সরাসরি না পেরে উঠে নোয়াখালীর মানুষকে হেনস্থা করার জন্য এরকম একটি ন্যাক্কারজনক কাজ করে। আমরা জানি অতীতে তারা নোয়াখালীর মানুষদেরকে বিভিন্নভাবে হাইওয়েতে হেনস্থা করেছে, এবং গতকাল আমার ভিডিওতে আপনারা দেখেছেন যে একটি লাশ অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় লাশবাহী গাড়ির উপরে এবং গাড়ির ড্রাইভারের উপরে কিভাবে তারা হামলা করেছে, এবং তাদের প্রত্যেকটি কাজই এরকম প্রশ্নবিদ্ধ। সো আজকের পর থেকে কেউ যদি এই ধরনের মিস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে কিংবা নোয়াখালীর নামে এরকম মিথ্যা কোনো তথ্য দেয়, তাহলে সেখানে আপনারা আমাকে ডেকে আনবেন। আমি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। নোয়াখালী বিভাগ চাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।